আজকে আমি গরম জলে আটা রুটি সেদ্ধ করে এমন একটা রেসিপি করব যেটা তোমরা সন্ধ্যার টিফিনে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো দেখে নাও আমি কি বানাচ্ছি আজকে। এর জন্য প্রথমেই আমি নিয়ে নেব 2 কাপ আটা। তারপর এই আটাটাকে আমি ঠান্ডা জল দিয়ে আস্তে আস্তে করে মেখে নেব। এই আটাটা একটু শক্ত শক্ত করে মাখতে হবে। নরমালি আমরা বাড়িতে যেভাবে রুটি বানাই এর থেকে একটু শক্ত করে মাখতে হবে। কারণ নাইলে যদি আটাটা একটু নরম হয়ে যায় তাহলে রুটিটাও একটু আঠা আঠা হয়ে যাবে। এবার আমার মাখাটা হয়ে গেছে। আমি এবার এটা দিয়ে রুটি বানিয়ে নেব। আমি এখানে ৩ টা রুটি বানিয়ে নিচ্ছি। আর ওইদিকে আমি গ্যাসের মধ্যে গরম জলও হতে দিয়ে দিয়েছি। গরম জলটা হয়ে গেলে আমার রুটিটাও বানানো হয়ে গেলে এবার আমি গরম জলের মধ্যে রুটিগুলো ছেড়ে দেব। এইখানে রুটিগুলো আলাদা আলাদাভাবে ২ মিনিট অন্তর অন্তর দিতে হবে। নাইলে রুটিগুলো একসাথে লেগে যেতে পারে। রুটিগুলো হালকা হালকা একটু সেদ্ধ হয়ে গেলে আরেকটা রুটি আমি দিয়ে দিই। এইবার ৩ টা রুটিকে আমি ৫ মিনিটের মতো সেদ্ধ করে নেব। এখানে রুটিগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। এবার আমি নামিয়ে নেব। রুটিগুলোকে নামিয়ে নিয়ে এবার একটা থালার উপর রেখে আমি এগুলোকে একটা চাকুর সাহায্যে কেটে নেব। তোমরা যেকোনো শেপে এটা কাটতে পারো। আমি এভাবে লম্বা লম্বা করে কাটবো। এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে যাবে। এগুলো আর একটার সাথে একটা কিন্তু লেগে যাবে না। দেখো এবার আমি একটা থালার মধ্যে এগুলো সব উঠিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো রুটি কেটে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। দিয়ে এর মধ্যে দিয়ে দেব রসুন, কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি। এবার এগুলিকে সামান্য একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি। স্বাদ মতো লবণ দিয়ে দেব। ব্যাস এবার সবগুলোকে একসাথে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। এবার পেঁয়াজ ক্যাপসিকামগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা রুটির টুকরোগুলো। দেখো এগুলো হয়ে গেছে তো একদম পাস্তা। এইভাবে সহজেই তোমরা বাড়িতে পাস্তা বানিয়ে নিতে পারো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো সস আর সামান্য একটু সয়া সস। এবার এগুলো মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে আরেকটু দিয়ে দেব চিলি সস। ব্যাস এবার আমি এগুলোকেও একসাথে মিশিয়ে নেব। এবার এগুলো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে পাস্তা মশলা। তো এইভাবে তোমরাও বাড়ির মধ্যেই বানিয়ে নিতে পারো আটার পাস্তা। বাচ্চাদের জন্য খুবই হেলদি। ব্যাস এবার এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এবার এটাকে নামিয়ে নেব। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট করবে আর আমার ভিডিওটাকে শেয়ার করে দেবে।